হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমি শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো দেখো এই যে বিস্কুটগুলো এসেছিলো ততদিন থেকে ছিল। তো আজকে যেহেতু দিদি ছেলে মেয়ে সবাই এসছে, ভাবলাম যে এই বিস্কুটটা কাটা যাক। এটা একটাই বিস্কুট ছিল আর সবগুলা কিন্তু কাটা হয়েছিল। তো তার জন্য এটা সবাই মিলে খেলাম আর এখানে কৌটোতে ভরে রেখে দিলাম। তারপরে দেখো এই যে সকালবেলা যেটা আমার ডিউটি থাকে, সেই ডিউটির জন্য এখনও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো আর গাছে অনেক কুঁদলি হয়েছিল, যার জন্য মায়ের জন্য নিয়ে যাচ্ছি। আর হাতে দেখো এটা হচ্ছে মুড়ি এসেছিলো কালকে, মুড়ির বস্তা মানে কালকে মুড়ি দিয়েই পালিয়ে গেছে। আমাকে এখন ওর বাড়িতে যেতে হবে, মুড়ির বস্তা আর টাকাটা নিয়ে যাব। তারপরে যাব ওখানে দুধ আনতে যাব, তারপরে স্কুলে যাব খিচুড়ি আনতে, তারপরে বাড়িতে যাব মাকে কুঁদলি দিব। মানে সব মিলিয়ে আমাকে এখন অনেকটা সময় কিন্তু আমাকে এখন হাঁটা দিতে হবে। আর আমি একা যাচ্ছি না, দেখো আমি আর পূজা যাচ্ছে, মানে আমার দিদির মেয়ে পূজা যাচ্ছে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর রিক তো গেছে টিউশনে, রিক এই টাইমটা থাকে না সকালবেলা, সেটা তোমরা সবাই জানো। তো তার জন্য ভাবলাম যে তো যাই আজকে সব কাজ বাজ একেবারে শেষ করে দিই, কারণ আমাকে তো সকালবেলা এটা তো প্রত্যেক দিনেরই ডিউটি যেতেই হয়। তারপরে দেখো আমি বাড়ি চলে এসেছি। এই যে দেখো এসেই আমি সকালবেলা পাস্তা বানাচ্ছি বাচ্চাদের জন্য, আর আমিও খাবো। যাই হোক পাস্তা বানাচ্ছি সকালবেলা টিফিন। কি খাবে সবাই বলছিল, তো ভাবলাম যে পাস্তাটা যে এনেছিলাম একবারও হয়নি, তো প্রথমেই আজকে আমি ফার্স্ট টাইম করছি। আর এরাও সেরকম পাস্তা খুব একটা খায় না, তো আমি বললাম যে সব রকম সবজি আছে তো একটু বানাই, দিলে ভালো হবে। মানে সব রকম সবজি থাকলে ভালো লাগে। সব রকম বলতে গাজর বিনস এটুকুই, আর বেশি কিছু না। ডিম তো থাকবেই, পেঁয়াজ তো থাকবেই। খালি পাস্তা কিন্তু খুব একটা ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। যার জন্য ডিম আর গাজর বিনস দিয়ে করলে কিন্তু আমার ভালো লাগে। তো যাই হোক তারপরে এখানে দেখো আমি যখন পাস্তা এনেছিলাম পাস্তার মশলা দিয়েছিল, কিন্তু আমি কখনো পাস্তার মশলা দিয়ে পাস্তা বানাইনি। আমি সবসময় ম্যাগি মশলা দিয়েই পাস্তা বানিয়েছি। যাই হোক সব রকম সবজি যে দেখো গাজর আর বিনস ভেজে নিয়েছি, ডিমটাও ভেজে নিয়েছি। আর এখানে পাস্তাটাও আমার হয়ে গেছে সেদ্ধ। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা দিয়ে একটু টমেটো দেব, টমেটো দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে তারপরে কিন্তু আমি পাস্তাটা দেব। তো যাই হোক মানে পাস্তার মশলা দিয়ে আমি প্রথমবার করব, জানি না কেমন হবে। পাস্তা আছে মানে তার মশলা আছে, কিন্তু আমি কখনো করিনি। যাই হোক দেখো এই যে টমেটো আরও সব কিছু হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পাস্তাটা। আর পাস্তা সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, তার জন্য এখন কোনো লবণ আমি অ্যাড করব না, কারণ মশলাতেও না হালকা লবণ থাকে, যার জন্য আমি লবণটা আর অ্যাড করব না এখানে। তারপরে দেখো এখন আমার পাস্তাটা হালকা ভাজা হয়ে গেছে। এরপরে আমি কিন্তু সব সবজি আর ডিমটা আমি দিয়ে দিলাম। এবার একটু দেখতে ভালো লাগছে পাস্তা এমনই, মানে এখানে কোনো মশলা দিলেই কালার আসবে, নাহলে তো কালার আসবেই না। তো এমন সাদামাটা লাগছিল, সবজি দিতে একটু লাগলো। এই দেখো যেই ভয়টা করছিলাম সেই ভয়টাই পেলাম। পাস্তার মশলা দেখো নতুনই কিনে নিয়ে এলাম, মানে কালকে। এই দেখো কি অবস্থা হয়েছে পাস্তার মশলাটা, দেখছি কেমন একটা হয়ে গেছে। তো যাই হোক ওই মশলা তো একটা দিলাম। তারপরে ম্যাগি যে কিনেছিলাম, তিতলিকে বললাম যে ম্যাগির মশলা একটা নিয়ে আয়, এতে একটা ম্যাগির মশলা অ্যাড করি, কারণ এমনিতেও পাস্তার এই মশলা দিয়ে আমার তো ভালোও লাগছে না। তো যার জন্য বললাম যে ম্যাগি মশলা দিই, তো এটা দিয়ে দিয়েছি। এরপরেও কিন্তু আমি আবার ম্যাগি মশলা অ্যাড করলাম। তারপরে কিন্তু পাস্তার টেস্ট পেলাম। সত্যি কথা বলতে ওই পাস্তা মশলা দিয়ে একদমই ভালো লাগছিল না। যাই হোক তারপরে ম্যাগির মশলা দুটো অ্যাড করে দিয়েছি, কারণ অনেকটা পাস্তা। তো তারপরে কিন্তু আমরা পাস্তার টেস্ট পেলাম। তো দেখো এই যে তোমরা কিভাবে পাস্তা বানাও অবশ্যই একটু জানিও। আর আমি তো পাস্তা এভাবেই বানাই। আমি যখন সেখানে ছিলামও এভাবে বানাতাম, আর এখানেও ফার্স্ট টাইম বানালাম, এভাবেই বানাই। বাড়িতেও থাকতাম আমি এভাবেই বানাতাম। যাই হোক চলো এখন আমার পাস্তা রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই মিলে খাওয়া হয়ে গেছে। তারপরে এসেছিলো আলুর দম বিক্রি করতে। আমার দিদি যেহেতু পাস্তা খায় না, তো ভাবলাম যে একটু আলুর দম নিই। তো আলুর দম নিয়েছিলাম এখানে। দিদির খাওয়া তো হয়ে গেছে, আরও এতটা বেঁচে গেছে। দেখি কে খায়, সবাই মিলে একটু একটু করে খেলেই শেষ হয়ে যাবে। তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। দিদি আছে মানে তো একটু তাড়াতাড়ি রান্না হবেই। রান্না হয়ে কার জন্য একটা খাওয়া হয়ে গেছে আমার ঠিক মনে নেই, যেহেতু পরে ভয়েসটা করছি।
তাই এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, আর এখানে কুঁদলি সেদ্ধ করে এটাকে একটা রায়তা টাইপের হবে। খুব ভালো লাগছিল দিদির, আমার মানে দিদি একটা নতুন নতুন কিছু করলে ভালো লাগে, এটা দিদি নতুন করে বললো, ভালো লাগছিল। তারপর এখানে দেখো, আর দিদি যেহেতু ঝাল খায় না ওর জন্য আলাদা করে ও নামিয়ে নিয়েছে। তারপরে এখানে মাছ দেখো, মাছের ঝাল হয়েছে, এখানে মাছের ঝালটাও হেভি টেস্ট হয়েছিল। আর এখানে এই যে এই কটা মাছ ভেজেছি বাচ্চাদের জন্য, যে খাবে খেয়ে নেবে, মানে এই যে মাছ আর চিংড়ি মাছটা ভাজা করেছি। সময় হয়ে গেছে এদের, দিদি আসলে তো একদিনের জন্যই আসে, মানে বিকালবেলা এলো, এই যে আজকে কালকে বিকালবেলা এসেছিলো মানে সন্ধ্যার সময়, আর আজকে বিকালবেলা চলে যাচ্ছে। এই যে এরা সব রেডি হয়ে গেছে, আর আমার দিদি কতক্ষণ বেরিয়ে, এই যে কার সাথে যদি দেখা হয়েছে তাহলে সবাই কথা বলতে থেমে যায়। তো আমি সেটাই বলছিলাম যে তুই কথা বল, আমি এদেরকে নিয়ে ঘরে চলে যাচ্ছি, যেতে না বললেও শুনবে না। যাই হোক, যে যার ঘরের তো কাজ থাকবে। তো ওরা এখন চলে যাচ্ছে, আর রিক কিন্তু আমাদের ঘুমিয়েছে। রিক এখনও জানে না যে মানে ওর দাদা চলে যাচ্ছে, মানে দিদি আরও যে চলে যাচ্ছে ও জানে না। আমি সেটাই বলছিলাম যে আমার ছেলে যদি জিজ্ঞেস করে তাহলে আমি কি বলবো। যাই হোক, রিক উঠে একটুখানি খুঁজেছিল, তারপর আর খুঁজেনি। জিজ্ঞেস করছিল যে মানে আমার দিদির ক্লিপ ছিল, ক্লিপ দেখেই ও জিজ্ঞেস করছিল যে মিমিরা কোথায় গেছে। তারপর দেখো আমার কি অবস্থা, মানে এতটা গরম গাইস, কি বলবো তোমাদের, এতটা গরম দেখো, শুধুই বসেছিলাম, এখন তো কোনো কাজই ছিল না, শুধুই বসেছিলাম। আর কি গরম দেখো, মাথায় চিরুনি করিনি, কিচ্ছু না, আমার অবস্থা পুরোপুরি খারাপ। এই দেখো রিক এখনও ঘুমিয়ে আছে, তো এবার তাকে ডাকবো, কারণ বিকাল 5টা বাজতে যায়, এবার তাকে ডেকে দেবো। হ্যাঁ, বিছানা টিছানা এখানে সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম, আড্ডা মারছিলাম, যেটা সবাই মানে সবাই এলে যেটা হয়। রিক, রিক পাপা, গুড ইভিনিং। কচ পাপা, কচ পাপা, কচ পাপা কই গো, ও কচ পাপা, পাখি উঠো, উঠো, উঠো পাখি, পাখি উঠো।